মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাত্র 2 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 770 জন অভিবাসী, যাদের মধ্যে বাংলাদেশের 394 জন পুরুষ এবং 2 জন নারী রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই অভিযান চলে বুধবার ভোর পর্যন্ত। কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় চালানো হয় এই সমন্বিত অভিযান, যার কোড নেম ছিল অপস বেলাঞ্জা। নাইট লাইফ এবং পর্যটনে ব্যস্ত এই এলাকাকে পুরোপুরি লকডাউন করে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের প্রবেশ ও প্রস্থান পথ। অভিযানে অংশ নেয় অভিবাসন বিভাগের 106 কর্মকর্তা। 3টি ব্লকে ছড়িয়ে পড়েন তারা। শুরু হয় ব্যাপক তল্লাশি ও নথিপত্র যাচাই। অনেক অভিবাসী পালাতে চেষ্টা করেন, কেউ টেবিলের নিচে লুকান, কেউ গুদামঘরে ঢোকেন, কেউ আবার উঠে যান ছাদে, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই রেহাই দেয়নি নিরাপত্তা বাহিনী। মোট 2445 জনকে স্ক্রিন করা হয়, যাদের মধ্যে বিদেশি ছিলেন 1600 জন এবং স্থানীয় 845 জন। তাদের মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি থাকা এবং পারমিট ছাড়া কাজ করার অভিযোগে 770 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ছিলেন মিয়ানমারের 235 জন, নেপালের 72, ভারতের 58, ইন্দোনেশিয়ার 17 এবং অন্যান্য দেশের আরও 9 জন। অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বশরি ওতমান। তিনি বলেন, এত দ্রুত এবং সমন্বিত অভিযানে পালানোর সুযোগই ছিল না। ভবিষ্যতে আরও কঠোর অভিযান চালানো হবে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা বৈধ কাগজপত্র, অনুমতি নিয়ে অবস্থান এবং কাজ করেন, অন্যথায় অভিযানের সময় আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থেকেই যায়। এস.এম. শামীম, সুখবর। সুখবর, সুসংবাদ সুদিনের।